আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তির ধারা বর্ষিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যাই হোক বন্ধুরা, আজ থেকে কয়েকদিন আগে একটি আমি ভিডিও করেছিলাম শিয়াদের আকিদা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসঙ্গে, এবং আমাদের 3টে প্রশ্ন আমরা করেছিলাম। এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসঙ্গে শিয়ারা তথা আহলে তাশাইয়্যু তারা কি আকিদা পোষণ করে, কি বিশ্বাসী স্থাপন করে, সেটা খুবই সংক্ষিপ্ততে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং বিভিন্ন লেখালেখিতে দেখছি যে শিয়ারা তাদের নতুনভাবে তারা আবারও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এই বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ঢোকানোর চেষ্টা করছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসঙ্গে। তাই এই জন্যই আমাকে বারবার লাইভে আসতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক পর্যায়ে আলোচনা করব যে শিয়া যারা আছে, যারা আহলে তাশাইয়্যু আছে, তারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসঙ্গে তাদের কতটা নিকৃষ্ট আকীদা। আপনারা এর আগে যে আমি আলোচনা করেছিলাম যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসঙ্গে শিয়াদের আকীদা 3টে প্রশ্ন আমাদের, ওখানে দেখেছেন যে তাদের নিকৃষ্ট আকীদা। আজকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব না। আজকে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা মুসলিমদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে সাহাবীদের কি আকীদা পোষণ করে, যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে প্লাস আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় একজন স্ত্রী। তার প্রসঙ্গে এই শিয়া যারা আছে তাদের কি আকীদা, কতটা নিকৃষ্ট আকীদা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসঙ্গে তো আছেই, বিশেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে তাদের কত নিকৃষ্ট আকীদা আপনাদের কাছে একটু খুবই সংক্ষিপ্ততে বলবো, যাতে আপনাদের ধৈর্য থাকে। খুব লম্বা সময় ধরে আলোচনা করব না। আমরা তো এর আগে আমরা আলোচনা করেছিলাম যে শিয়াদের একটা বিখ্যাত গ্রন্থ বা বিখ্যাত তাদের কিতাব বলতে পারেন, যার মান মর্যাদা আমাদের নিকটে যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ যেমন মান রাখে, ঠিক একইভাবে তাদেরও কিতাব আছে। তার মধ্যে একটি কিতাব রওজাতুল কাফি 8ম খণ্ডের 245 পৃষ্ঠা এবং হায়াতুল কুলুব 2য় খণ্ড 640 পৃষ্ঠা তাদেরই ইমাম মাজালিসির লেখা। তারা পরিষ্কারভাবে তো তারা বলেছেন যে যতগুলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন প্রায় 1,40,000 মতো, সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কাফের হয়ে গিয়েছিল, তারা মুরতাদ হয়ে গিয়েছিল। শুধুমাত্র 3জন সাহাবীকে তারা মনে করতো মুমিন মুসলিম, আর শুধু আহলে বাইত তথা 5জন, ইন টোটাল 8জনকে তারা মনে করে যে মুসলিম। যে 3জন সাহাবীকে তারা মুসলিম মনে করতেন তার মধ্যে প্রথম হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নম্বর হচ্ছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3জন সাহাবী এবং আহলে বায়াত তথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান, হোসেন, ফাতেমা আর বিশ্বনবী, এই 5জন ব্যতীত সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কাফের ছিল। এটা তাদের আকীদা, তাদের বিশ্বাস, এটা এক বাক্যে তারা স্বীকার করে। 2 নম্বর, খাসভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তাদের এতই নিকৃষ্ট আকীদা চিন্তা করতে পারবেন না। তাদের একটি বই আছে যেটাকে বলা হয় ইহকাকুল হক, 1ম খণ্ড 337 পৃষ্ঠাতে তারা লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক, আর কুরাইশের 2 গোত্র কুরাইশের 2 তাগুত এবং মূর্তির উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। এই কুরাইশের 2 মূর্তি আর বিশেষ করে তাগুত বলতে তারা স্পষ্টভাবে লিখেছে যেখানে আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওমর বিন খাত্তাবের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিন্তা করে দেখেন, খাসভাবে বলছেন যে আয়েশা এবং হাফসার উপরে আল্লাহ লানত বর্ষিত হোক, এবং এরা নাকি তাগুত, নাউজুবিল্লাহ মিন জালিক, এরা নাকি মূর্তি। স্পষ্টভাবে তারা শিয়াদের এই আকীদা তারা পোষণ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা একদম মুরতাদ কাফের হিসেবে বিবেচনা করে। 3 নম্বর, শিয়াদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে যে আকীদা গ্রহণ করেছে, আপনাদেরকে এর আগে বলেছিলাম, বিশেষ করে মুহররম মাসের 10 তারিখে শিয়াদের একটা অনুষ্ঠান হয়ে থাকে, যে অনুষ্ঠানে একটা ছোট্ট বাচ্চা ছাগলকে নিয়ে আসা হয়, তারপরে তাকে গরম পানি দিয়ে চুবিয়ে দেওয়া হয়, গরম পানি দেওয়া হয় তার শরীরে। তারপরে প্রত্যেকটা নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছিল, যাই হোক। তো আশুরা 10 তারিখে মুহররম মাসের 10 তারিখে, যেটাকে আমরা আশুরা বলি, মুহররম মাসের যে 10 তারিখে হাই হোসেন করা হয়, এই দিনে শিয়াদের একটা অনুষ্ঠান করে থাকে। যে অনুষ্ঠানটার ধারা হচ্ছে এমন যে একটা ছোট্ট ছাগলের বাচ্চাকে নিয়ে আসবে,
যে এই বাচ্চাটা ছাগল বাচ্চাটাকে নাম দেবে হচ্ছে আয়েশা। তারপরে এই ছাগলের বাচ্চাটিকে গরম পানি দিয়ে উত্তপ্ত করে তাকে জুতো দিয়ে পিটিয়ে পিটিয়ে মারবে, যতক্ষণ না মরবে ততক্ষণ পর্যন্ত এই বাচ্চা ছাগলটিকে মেরে যাবে, আর তার নাম দেয় আয়েশা। নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম নিকৃষ্ট আকীদা তারা পোষণ করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসঙ্গে, এবং বিশেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে। 4 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তাদের একটা অভিযোগ, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনারা সকলে জানেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 11 থেকে 20 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা আয়াত অবতীর্ণ করেছিল। সেই সময় বেশ কিছু মুনাফিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তারা অপবাদ লেপন করেছিল যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি জেনা করেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জেনার অপবাদ শিয়াদের প্রায় অধিকাংশ কিতাবে তারা এই অপবাদটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তারা এখন পর্যন্ত দিয়ে থাকে, যে আসলে সেই সময়তে যেটা সূরা নূরের যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে সত্যবাদী, তিনি যে নাপাক নন, তিনি যে পবিত্র, তার যে কোনো তিনি কোনো খেয়ানতকারী না, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 20 কমপক্ষে 10-এর উপরে এত অবতীর্ণ করেছে। কিন্তু শিয়ারা আজ পর্যন্ত তাদের দাবি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে তিনি জেনা করেছিলেন, তিনি জেনাকারী, নাউজুবিল্লাহ মিন জালিক। এমনকি তারা এ পর্যন্ত লিখছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে তুলে নিয়ে আসার পরে যখন ইমাম মাহাদি আসবে এবং খিলাফত পাবে, সেই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে তোলা হবে, তারপর তাকে দররা মারা হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। এর এত নিকৃষ্ট তাদের আকীদা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে। তাদের তাফসির দেখবেন, কোরআনের যে তাফসির আছে বিখ্যাত তাফসির আমাদের কাছে, যেমন তাফসির তাবারি, তাফসির ইবনে কাসির, যেমন আমাদের কাছে অথেন্টিক এবং গ্রহণযোগ্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে, তাদের নিকটে শিয়াদের নিকটে সবচেয়ে গ্রহণযোগ্য তাফসিরে কুম্মি, আমাদের কাছে ইবনে কাসির, তাফসিরে তাবারি, এই যে গ্রহণযোগ্যতা যতটা, ঠিক ওদের কাছে তাফসিরে কুম্মি এতটাই গ্রহণযোগ্য। তাফসিরে কুম্মি খুলবেন, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 11 থেকে 20 নম্বর আয়াতের তাফসির দেখেন। তারা এইভাবে বিভিন্ন সমালোচনা করেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপরে। তারা বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়েছে যে তিনি নাকি আসলেই জেনা করেছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনারা তাফসিরে কুম্মি থেকে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে সর্বমোট আমরা সংক্ষিপ্ত 4টে আকীদার কথা বললাম, যে শিয়ারা স্পষ্টভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে তাদের এমন নিকৃষ্ট তারা আকীদা পোষণ করে। আসলে আমরা শিয়া যেসব বন্ধুরা আছে তাদেরকে দাওয়াতে ইসলাহ তথা আমরা দাওয়াত দিচ্ছি, যে তাদের কাছে কিছু প্রশ্ন করছি, আপনারা যে কেউ এই শিয়ারা যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এমন নিকৃষ্ট মিথ্যা অপবাদ তারা লেপন করে এবং আম্মা জান আয়েশাকে কাফের, মুরতাদ বলে, জেনাকারী বলে, এটা লুকানো ছাপানো নয়। ওদের ইউটিউবে দেখবেন উর্দুতে অনেক বক্তৃতা আছে শিয়া আলেমদের, তারা স্পষ্টই তারা এটা বলে থাকে। তো এইসব শিয়াদের কাছে আমাদের 4টে প্রশ্ন থাকবে। 4টে প্রশ্ন আপনারা যে কোনো শিয়াকে করবেন, ইনশাআল্লাহ তারা কোশ্চেন কালের জবাব দিতে পারবে না। আমাদের আহলুস সুন্নাহ আল জামাতের পক্ষ থেকে এই 4টে প্রশ্ন। প্রথম আমরা যে প্রশ্ন করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মুমতাহিনা সূরা নম্বর 60 আয়াত নাম্বার 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্পষ্টভাবে যে কোনো নারী যদি সে মুরতাদ হয়ে যায়, কোনো নারী যদি মুরতাদ হয়ে যায়, বিবাহিত নারী যদি মুরতাদ হয়ে যায়, তাহলে তার স্বামী যিনি থাকবেন তাকে ত্যাগ করতে হবে, তার মানে বোঝা গেল এখান থেকে শিয়াদের আপনাকে একটা তাফসির দেখাই। এটা আমার কাছে শিয়াদের একটা তাফসির আছে কোরআনের, এই সূরা কোরআনের তারা স্পষ্টভাবে কিন্তু লিখেছে সূরা মুমতাহিনা, আপনাদেরকে দেখাচ্ছি সূরা মুমতাহিনার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারাও স্পষ্ট হয়ে লিখেছে। জি, এ হচ্ছে শিয়াদের কোরআনের তাফসির, এটা যেটা ছাপিয়েছে আমি বলে দিই। একে প্রকাশনা করেছে নুরুস সাকালায়েন জলকন্যাল সংস্থা, সংক্ষিপ্ত তাফসির বাংলা অনুবাদ সহ সূরা, এটা হচ্ছে দুটো খণ্ডে এটা শেষ করেছে। মূল হচ্ছে মৌলানা ফারমান আলী সাহেব কর্তৃক উর্দু অনুবাদ, এটার বাংলা অনুবাদ করেছে মৌলানা শেখ সাবের রেজা, সম্পাদনা করেছে মোহাম্মদ আনোয়ার কবির। আপনাদেরকে আমি জিনিসটা একটু দেখে দিই আপনাদের যাতে সুবিধা হয়। শিয়াদের কোরআন তাদের অনুবাদ, এই যে শিয়াদের কোরআন অনুবাদ প্রকাশনা দেখে নেন ওদের। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতের তাফসীর দেখেন। এখানে কি লিখছে যে মুসলমান কাফির নারীকে স্ত্রী হিসাবে রাখতে পারবে না, স্ত্রী কাফের হয়ে গেলে মুসলমান স্বামী
মোহরানা ফিরিয়ে নিতে পারবে। আমি বিস্তারিত আপনারা পড়ে নেবেন। মূল কথা হচ্ছে এটা যে কোনো মুসলমান নারী যদি কাফের হয়ে যায় তাহলে তার বন্ধনকে ছিন্ন করতে হবে, তার বন্ধন ছিন্ন করতে হবে। এটা শিয়াদের কোরআনের তাফসীর, যেটা আমরা দেখালাম। তো শিয়াদের কাছে আমাদের প্রথম প্রশ্ন যে আপনাদের পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যদি কোনো পুরুষ এবং কোনো নারী যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাদের বিবাহ সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এখন এইসব শিয়াদের কাছে আমাদের প্রশ্ন যে আপনাদের কোরআনের অনুবাদ এটা করেছেন, ব্যাখ্যাতে এটা করেছেন, আমাদের প্রশ্ন এটাই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি সত্যি যদি মুরতাদ হয়ে যান, তিনি যদি কাফের হয়ে যান, তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিলেন না? কেন তালাক দিলেন না? আমাজন যদি সত্যি মুরতাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, সত্যি যদি কাফের হয়ে যান, তাহলে বিশ্বনবী তাকে নিয়ে কেন মৃত্যু পর্যন্ত তাকে তালাক দেয়নি এবং তার বিশেষ করে মৃত্যু পর্যন্ত আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল? তাহলে কি বিশ্বনবী পবিত্র কোরআনের খিলাফ কাজ করেছে? নাউজুবিল্লাহ মিন জালিক। কেন পবিত্র কোরআন সূরা মুমতাহিনা আয়াত নম্বর 10-এ স্পষ্টই আছে যদি কেউ কাফের হয়ে যায়, কোনো নারী যদি কাফের হয়ে যায় তাহলে তাকে ত্যাগ করতে হবে, তালাক দিতে হবে। এটা ওয়াজিব, প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজিব। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যি যদি তিনি মুরতাদ হয়ে যান, নাউজুবিল্লাহ, যদি কাফের হয়ে যান, নাউজুবিল্লাহ মিন জালিক, তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি তাকে মৃত্যু পর্যন্ত বিবাহের সঙ্গে আবদ্ধ ছিল? এই এক নম্বর প্রশ্ন। দুই নম্বর এটা যে শুধুমাত্র এখানে আম্মাজানকে মুরতাদ ঘোষণা দিলে শুধু যে আম্মাজানের উপরে অপবাদ এমনটি নয়, বরঞ্চ এখানে আল্লাহ রসুলের প্রতি অপবাদ। আল্লাহ রসুল জানার পরেও, আল্লাহ রসুল যে জানতেন যে না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কাফের হয়ে গেছিলেন, কাফেরকে নিয়ে সংসার করলেন, এটা আল্লাহর প্রতিও অপবাদ যায়। আল্লাহ বা কেন বিশ্বনবীকে ইলমের মাধ্যমে জানালেন না যে আপনার স্ত্রী মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, আপনি তাকে তালাক দেন? এখানে মূলত তিনজনের প্রতি অভিযোগ, শুধু আম্মাজানের উপরে অপবাদ, মানে এখানে তিনজনের উপরে অপবাদ। এক, আম্মাজানকে তো স্পষ্ট অপবাদ দিচ্ছে। দুই নম্বর, বিশ্বনবীর প্রতি অভিযোগ যে বিশ্বনবী তার স্ত্রীকে তালাক দেয়নি আম্মাজানকে। তিন নম্বর, আল্লাহর প্রতি অভিযোগ চলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তার রাসূলকে এই খবর জানালেন না গায়বের মাধ্যমে যে আপনার স্ত্রী সে মুরতাদ হয়ে গেছে, তাকে আপনি তালাক দেন, কেন দিলেন না? একসঙ্গে তিনটে প্রশ্ন করলাম। 4 নম্বর প্রশ্ন যে পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের 2 নম্বর যে এখানে 4 নম্বর যে প্রশ্ন করব শিয়া ভাইদের কাছে, সেটা হচ্ছে এটা যে আপনারা যে বলছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিনা করেছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক, এই অপবাদ আপনারা আজ পর্যন্ত দিচ্ছেন। আমাদের প্রশ্ন এটাই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার উপরে হদ জারি কেন করলেন না? কেন তিনি শাস্তি দিলেন না? তিনি কি জানতেন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিনা করেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রসুল জানেন না আর আপনারা শিয়ারা জেনে নিলেন, এটা তো তাজ্জব বিষয়, এটা তো হাস্যকর বিষয় যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানলেন না তার স্ত্রী জেনা করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। যদিও পবিত্র কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই অপবাদ সম্পূর্ণ মিথ্যা, তারপরে আপনারা অভিযোগ করছেন। তো আল্লাহ রসুল তিনি জানলেন, জানার পরেও তিনি কেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তিনি কোনো শাস্তি তিনি নির্ধারণ করলেন না? অথচ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী দেখবেন হাদিস নাম্বার 3475 কিতাবুল আম্বিয়া এবং হাদিস নাম্বার 2648-এ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ কন্যা ফাতেমা প্রসঙ্গে বলেছে যে ফাতেমাও যদি চুরি করে তাহলে তারও আমি হাত কেটে দেব। মুহাম্মদের কন্যা ফাতেমা যদি চুরি করে তার হাতটা আমি কেটে দেব। আল্লাহ রসুল তার মেয়েকেও তার কন্যাকেও তিনি হাত কেটে দিবেন, তিনি এই কথা বলেছেন। অথচ চিন্তা করে দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি জিনা করেই থাকেন, নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ, তাহলে বিশ্বনবী কেন কোনো হদ জারি করলেন না? এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে এটা যে আল্লাহ রসুলের মৃত্যুর পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 59 হিজরিতে মৃত্যুবরণ করেন। আল্লাহ রসুলের মৃত্যুর পরে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কেন এই অভিযোগ তার জীবদ্দশায় করেনি যে আপনি জেনাকারী, অথবা আপনাকে রজম করতে হবে, অথবা আপনার উপরে শাস্তি হবে? কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন এই দাবি করলেন না? কেন এই প্রতিবাদ করলেন না? কেন এই অভিযোগ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন না? কেন করলেন না? তার মানে বোঝা যাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন না
বা সেই সময় তিনিও এটা চিন্তা করেননি যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আপনারা যে জেনার অপবাদ দিচ্ছেন এই অপবাদ তিনিও জানতেন না, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। আপনারা দাবি করেন আলী হচ্ছে মুশকিল কুশা, তিনি ইলমে গায়েব। শিয়াদের পরিষ্কার দাবি যে আলিমুল গায়েব হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানলেন না, তো আপনারা শিয়ারা জানলেন কিভাবে? আর যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জেনেই থাকেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই অপবাদে আসামি, এটা সঠিক, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন কোনো প্রতিশোধ নিলেন না, অথবা শরীয়তে যেটা আছে হদ জারি করা, রজম করা, কেন এই শাস্তি বা হদ জারি করলেন না? কোনো প্রশ্ন, মানে এই যে আমরা 5টা প্রশ্ন করলাম এর উত্তর কি? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সব শিয়া আহলে তাশাইয়্যু যারা আছে, যারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, এর কোনো জবাব নেই। আরেকটা প্রশ্ন করব যে আমরা সকলেই জানি, এখন পর্যন্ত গোটা বিশ্বের মানুষ শিয়া সুন্নি সকলেই জানে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবরস্থান, মানে কবর যেখানে আছে সেটা কার ঘরে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় তার নিজ ঘরে কবরটা আছে। তো একজন পাপিষ্ট জেনাকারী মুরতাদ কাফের নাউজুবিল্লাহ মিন জালিক তার ঘরে বিশ্বনবীর কবর হবে? আশ্চর্য বিষয়। এটা হতে পারে যে সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বনবী, শেষ নবী, তার কবর নাকি একটা কাফের মুরতাদ জেনাকারী নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, তার ঘরে নাকি তার কবর? ভাই চিন্তা করে দেখেছেন শিয়াদের যে আকীদা এতই নিকৃষ্ট, এতই নিকৃষ্ট, আর এদের বিবেক বুদ্ধি যে এত পচা, বস্তা পচা, তাদের মাথাতে কি ঘেলু নেই না কি নেই আমরা বুঝি না, যে এরকম নিকৃষ্টতার আকীদা নিয়ে তারা নাকি মুসলিম দাবি করছে। চিন্তা করা যায়, আশ্চর্য ব্যাপার। এখানে আমরা এই ধরনের 5টা প্রশ্ন, মানে ইন টোটাল 6টা প্রশ্ন করলাম। প্রথম প্রশ্ন আমাদের ছিল এটা, আমরা একবারে ধারাবাহিকভাবে বলে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি কাফের মুরতাদ হয়ে যান তাহলে কেন বিশ্বনবী তাকে তালাক দিলেন না? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কেন বিশ্বনবীকে জানিয়ে দিলেন না আপনার স্ত্রী মুরতাদ হয়ে গেছে, আপনি তাকে তালাক দেন? 3 নম্বর প্রশ্ন আমাদের এটা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন হদ জারি করলেন না? 4 নম্বর, বিশ্বনবী কেন আম্মা জান আয়েশার উপরে হদ জারি করলেন না? আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে কবর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই বিশ্বনবীর কবর, এটা কি সম্মান না অপমান? এবার আপনারা এই 5টা প্রশ্নের আমরা জবাব আশা করছি। এখানে কিছু আমাদের যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা আমরা মুসলিম, তাদেরকে উদ্দেশ্যে কিছু কথা, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত আমাদের বর্ণনা করার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে সত্যবাদিতার উপরে, তিনি যে কোনো অন্যায় কিছু করেননি, কোনো খেয়ানত কিছু করেনি, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে, আসমানি গ্রন্থ আল কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ খুলেছেন। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওহী অবতীর্ণ করে দিলেন। সূরা নূরের সূরা নম্বর 24 আয়াত নম্বর 11 থেকে 20 পর্যন্ত পরপর আয়াত অবতীর্ণ করলেন। যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সহিহ বুখারী খুলবেন 3773 নম্বর হাদিস, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য গোটা মুসলিম মুমিনদের জন্য শরীয়তকে হালকা করে দেওয়া হয়েছে তায়াম্মুমের বিধান। এটা কার জন্য এসেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এসেছে। সহিহ বুখারী খুলবেন হাদিস নম্বর 3768, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা তিনি এসে সালাম দিচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর বিশ্বনবী তিনি বলছেন যে আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে, তুমি উত্তর দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আপনি তো জিবরাইলকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি তো দেখতে পাই না। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে বিশ্বনবী শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হচ্ছে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন, আল্লাহ রাসূল বলছেন আয়েশাকে। তারপরে প্রশ্ন করছে তারপরে কাকে, বলছে তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এত ভালোবাসতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই শিয়া নিকৃষ্ট কীট এরা বলছে নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তিনি কাফের হয়ে গেছিলেন, তিনি মুরতাদ হয়ে গেছিলেন। শুধু এতটাই নাই, তিনি নাকি জেনায় অভিযুক্ত। এমনকি এটা বিশ্বাস করে যে ইমাম মাহাদি আসার পরে যখন খিলাফত পাবে সেই সময় আয়েশাকে কবর থেকে তুলে, মৃতকে কবর থেকে তুলে তাকে দররা মেরে আবার কবরে পুঁতে দেবেন। নাউজুবিল্লাহ মিন জালিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা প্রসঙ্গে বিশ্বনবীকে যখন জিজ্ঞাসা করা হলো, সহিহ বুখারী খুলবেন 3770 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে যে আয়েশার মর্যাদা হচ্ছে অন্য নারীদের উপরে তেমন, যেমন মানে আরবের একটা বিখ্যাত যে খাবার শারিদার হিসাবে পরিচিত, বলছে অন্য খাবারের তুলনায় শারিদার যেমন একটা শ্রেষ্ঠ খাবার, তো অন্য নারীদের তুলনায় আয়েশার মর্যাদা অমনটাই। চিন্তা করে দেখেন, সহিহ বুখারীতে ফাজায়েলে আয়েশার উপর একটা বাব অধ্যায় রচনা করা আছে। ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ফাজাইলুস সাহাবাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর একটা বাব অধ্যায় রচনা করেছে। ইমাম মুসলিম রচনা করেছে, আবু দাউদ রচনা করেছে, তিরমিজি রচনা করেছে,
যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত প্রসঙ্গে। কিন্তু এইসব শিয়াদের নিকৃষ্ট আকীদা আপনারা চিন্তা করতে পারবেন না যে তারা সাহাবীদেরকে তো বলছে, পাশাপাশি আল্লাহ রাসূলের স্ত্রী, এর চাইতে আর মহামূর্খ হতে পারে যে আল্লাহ রাসূলের স্ত্রীকে কাফের বলছে, মুরতাদ বলছে, জেনাকারী বলছে, অপবাদ দিচ্ছে। মানে এর চাইতে নিকৃষ্ট কোনো কীট বিশ্ব জগতের মধ্যে কোনো প্রাণী হতে পারে? কোনো প্রাণী এরকম হতে পারে না, আজগবি একটা প্রাণী যে আল্লাহ রসুলের সাহাবীদেরকে বলছে স্ত্রীকেও এমন কথা বলছে, যার জন্য কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, যার জন্য শরীয়তকে নরম করে দেওয়া হচ্ছে। বিশ্বনবী যার মৃত্যু পর্যন্ত, যার রাঙের উপরে মাথা দিয়ে বিশ্বনবী তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে দাঁতন চিবিয়ে দিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গোটা মানে একদম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর থেকে বিশ্বনবী সবসময় যার ঘরে মানে থাকার ইচ্ছে করতেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা বর্ণনা করছেন, মহিলা সাহাবীরা আল্লাহ রাসূলের স্ত্রীগণ, যে সহিহ বুখারী 3774, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে আয়েশার নিকটে যেতে তিনি বেশি পছন্দ করতেন। তো এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে তাদের এত নিকৃষ্ট আকীদা, এইসব শিয়াদের যেসব নিকৃষ্ট আকীদা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে এখান থেকে হেফাজত করুক, এবং আমাদের মুসলিম ভাইদের মধ্যে যেন এমন বিষ বৃক্ষ তারা রোপণ করার চেষ্টা করছে, বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করছে, এইসব আহলে তাশাইয়্যুশ শিয়াপন্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করো। এবং বিশেষ করে শিয়া যারা আছে আহলে তাশাইয়্যু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করো, নচেত এদের হাত এবং মুখটাকে বন্ধ করে দাও। এই দোয়া করে আজকের মতো আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।